আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জোয়া লাইফস্টাইল। আজকে চলে আসলাম একটা ধামাকাদার জোয়া এক্সক্লুসিভ কালেকশন নিয়ে, এবং এই জোয়া এক্সক্লুসিভটা কিন্তু একটা এথনিক ইন্সপায়ার্ড কালেকশন। আপনারা সবাই চেনেন, আমার চেনানোর দরকারই নেই। আমাদের থেকে ভালো আমাদের আপুরা জানে কোনটা এথনিক ইন্সপায়ার্ড, কোনটা অরিজিনাল, কোনটা কি। এবং সবচেয়ে বড় কথা, এই ড্রেসটার ক্ষেত্রে আপনারা যে পরিমাণ আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, আমাদের ইনবক্সে জাস্ট ভুরি ভুরি মেসেজ শুধু এই ড্রেসের ছবি দিয়ে, যাতে করে আমরা এটা যত দ্রুত সম্ভব নিয়ে আসি। এবং আপনাদের রিকোয়েস্টে এটা ঈদের আগে আনা হয়েছে, কারণ ঈদের আগে এটা আনা নিয়ারলি ইম্পসিবল ছিল আমাদের পক্ষে। কারণ আমরা মানে একদম টানা 3টা ডিজাইন আপনাদেরকে দিলাম। এথনিকে টানা 3টা ডিজাইন দিলাম। একটা ডিজাইনের রিস্টকও আনলাম, ব্ল্যাকটার ক্ষেত্রে বলছি। অরেঞ্জটাও আমরা মানে আলহামদুলিল্লাহ একদম স্টক আউটের পথে, লাস্ট কিছু পিসেস বাকি আছে। অরেঞ্জটাও আপনারা এত ভালো সাড়া দিবেন আমরা বুঝিনি। মানে অরেঞ্জটা তো আমরা ইচ্ছা করে খুব বড় লট করেছিলাম, যাতে করে আপনাদেরকে রিস্টকের ঝামেলা ঈদের আগে আর আমাদের না দিতে হয়। কারণ ঈদের আগে অ্যাকচুয়ালিতে রিস্টকের ঝামেলাটা দেওয়াটা একটু আমাদের জন্য টাফ আর কি। সো এই ডিজাইনটাও আমি আসলে ভেবেই নিতে পারিনি যে ঈদের আগে দেওয়া পসিবল হবে, বাট আলহামদুলিল্লাহ আপনাদের আসলে এত চাহিদা ছিল যে আমরা ঈদের আগে এটা কমপ্লিট করতে পেরেছি, এবং এত সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। আমি খুবই স্যাটিসফাইড। আমি এটা পুরো আউটকামটা দেখে খুবই স্যাটিসফাইড, এবং ইটস অ্যান ইন্সপায়ার্ড ভার্সন। আপনাকে এটা মাথায় রাখতে হবে সর্বপ্রথমেই, এটা একটা ইন্সপায়ার্ড ভার্সন। এখানে হয়তোবা কিছু জায়গাতে আপনি চেঞ্জেস পাবেন, কিছু জায়গাতে আপনার মনে হতে পারে অরিজিনালটার সাথে হুবাহু হয়নি, এবং এটাই খুব স্বাভাবিক, তাই না? কারণ আমি আপনাকে নিশ্চয়ই মাস্টার কপি বলে সেল করছি না, বা আমি বলছি না এটা এ গ্রেড রেপ্লিকা, বা আমি এটাও বলছি না যে আমি পাকিস্তান থেকে এটার মাস্টার কপি নিয়ে এসেছি, তাই না? সো যেহেতু আমরা এই কথাগুলো বলছি না, যেহেতু আমরা বলছি যে এটা আমি ইন্সপায়ার্ড ভার্সন আপনাদেরকে দিচ্ছি। সো ইন্সপায়ার্ড মিন হচ্ছে ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়ে কিছু রেডি করা। এটা চাইলে একদম হুবাহু করা যায়, চাইলে একদম মানে যেটা অরিজিনাল পিসটা সেটাও তো আমাদের কাছে আছে, একদম অরিজিনাল পিসটাই আপনাদেরকে কি করা যায়, রেডি করে দেয়া যায়। কিন্তু ওই অরিজিনাল পিসটা রেডি করতে নিশ্চয়ই আপু ওই অরিজিনাল প্রাইজের সমতুল্য প্রাইস আপনাদেরকে দিতে হবে, তাই না? কিন্তু আমরা এটা আসলে চাই না। আমরা চাই কি সবার জন্য আমরা এমন একটা জিনিস রেডি করব যেটা কিনা দেখতে ওটার মতনই হবে, হয়তোবা আপনার 90 to 95% হবে সেম, কিন্তু জিনিসটার দাম আপনাকে কিরকম দিতে হবে, একদম মানে কমের মধ্যে, যেটা টুকু না দিলেই না সেরকম একটা দাম। সো ড্রেসটা আমি দেখাবো পুরোটাই, কিন্তু দেখানোর আগে আমি সবার কাছে একটু রিকোয়েস্ট করি, আমি দুইটা পক্ষের উদ্দেশ্যে আমি দুইটা কথা ছোট্ট করে বলবো, একটু তাড়াতাড়ি বলবো, বলে দেন হচ্ছে আমি ড্রেসটা দেখানো স্টার্ট করবো আপু। হ্যাঁ, সো আমার দুইটা পক্ষের মধ্যে প্রথম পক্ষ হচ্ছে বিজনেস পার্সনস বা হচ্ছে গিয়ে বিজনেস পেজ ওনার্স যারা আছেন তারা, আর আমার দ্বিতীয় পক্ষ হচ্ছে আমার কাস্টমার আপুরা। তো আমি প্রথম পক্ষের উদ্দেশ্যে প্রথম কথাগুলো আগে বলে দিচ্ছি। আমি সকল বিজনেস পার্সন এবং পেজ ওনার অথবা হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্সার তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি ওই অরেঞ্জ কালার ড্রেসটাতে, এবং এটাতেও বলতে চাচ্ছি যে আপুরা এই সকল ড্রেস নিয়ে আপনারা কন্ট্রোভার্সিতে চলে যেন না। কারণ দেখেন, আপনারা হয়তোবা আমাকে আপনার কম্পিটিটর ভাবছেন, আপনারা হয়তোবা ভাবছেন যে আমি আপনাদের কম্পিটিটর, আমি আপনাদের বাজার নষ্ট করতে এসেছি, বা আমি হচ্ছে আপনাদের সাথে টক্কর দিতে এসেছি, বা আমি হচ্ছে আপনাদের মার্কেটটা নিয়ে নিচ্ছি। আপনারা হয়তোবা এরকম ভয় থেকে হয়তোবা যে কেউ পোস্ট করছেন বা হচ্ছে এই টাইপের কোনো অ্যালিগেশন আমাকে লাগাচ্ছেন, যাই হোক ইনডিরেক্টলি হোক বা ডিরেক্টলি হোক, বাট আমি বলতে চাই যে আমি হচ্ছে সুস্থ মানসিকতা নিয়ে আপু এই বাজারে আছি, ঠিক আছে? এবং আমি কারোর সাথে কোনো কম্পিটিশনে নামিনি, আমার দরকারও নেই। আমার আসলে কারো পেজে কে কি আনছে, কে কি করছে এটা দেখারও সময় নেই। কারণ দেখেন, আমরা নিজেদেরটা নিয়ে এত ব্যস্ত থাকি, আমাদের সত্যিকারের অর্থে আসলে কারো পিছে পড়ার কোনো টাইম নেই। এবং আমি মনে করি আমরা কিন্তু কেউ কারো কম্পিটিটর না, আমরা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, একটা ক্লোদিং ইন্ডাস্ট্রিতে আছি বাংলাদেশের। সো এখানে সবাই সবার ট্যালেন্ট দেখাবো, সবাই সবার বেস্টটা দেওয়ার ট্রাই করবো,
যে যে যার যার মতন করে হচ্ছে গিয়ে ড্রেস আমরা মেক করব। হ্যাঁ, যার যেভাবে ইচ্ছা আমরা ড্রেস করব। হ্যাঁ, এখন আপনার ইন্সপায়ার্ড করতে ইচ্ছে হলে আপনি ইন্সপায়ার্ড করবেন, আপনার অরিজিনালটা একদম হুবাহু বানাতে ইচ্ছে হলে আপনি সেটা বানাবেন। এটা যার যার ব্যক্তিগত চয়েস, ব্যক্তিগত ইচ্ছা। এখানে কারোর সাথে কম্পিটিশনের কিছু নেই। এখানে জাস্ট একটাই কথা যে আমরা কেউ কারো কম্পিটিশনে যাতে না যাই বা না জড়াই, কারোর বিরুদ্ধে কারোর জন্য নেগেটিভিটি না ছড়িয়ে আমরা যদি সবার ভালো উইশ করি, সবার জন্য ভালো চাই, আমি মনে করি এটাতেই কিন্তু সবার মঙ্গল, তাই না? কারণ আমরা কিন্তু কারোর সাথে যুদ্ধ করে আগে যেতে পারবো না। নিশ্চয়ই আমাদের সবার সাথে একটু মিলেমিশে থাকলেই ভালো। আমি আপনার সাথে ভালো সম্পর্ক না করি, মানে আপনি আমার সাথে বন্ধু হন, আমি এটা বলছি না, বাট আপনি আমার শত্রুও হয়েন না, আমি এটাও চাই না, তাই না? কারণ কেউ কারোর সাথে শত্রুতা আমি করে অ্যাকচুয়ালি হয় না। তো সবাই একটা সুন্দর মানসিকতা নিয়ে আমরা চলি, এটাই আমি চাচ্ছি। তো এটাই আমি বললাম। এটা আমার সকল বিজনেস পেজ ওনার্স এবং হচ্ছে গিয়ে সকল ইনফ্লুয়েন্সারদের উপরে এটা বলা যে আপনারা এগুলা নিয়ে কন্ট্রোভার্সিতে যেন না। আমরা যেটাই আনি আপনাদের ভালো না লাগলে আপনারা জাস্ট ইগনোর করেন, ঠিক আছে? এটা নিয়ে মানে অযথা পোস্ট বা এগুলা থেকে এড়িয়ে থাকেন। হ্যাঁ, আর আমার দ্বিতীয় পক্ষ যেটা ছিল আমার কাস্টমার আপুরা, তাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে আমার কাস্টমার আপুদেরকে আমরা কি করছি, একটা 20,000 টাকা, 17,000 টাকা, 15,000 টাকার ড্রেস আমরা এনে দিচ্ছি 2 থেকে 3,000-এর ঘরে। সো অবশ্যই আমরা যারা, হ্যাঁ, আমি একা কিন্তু এই কাজটা করছি না, নিশ্চয়ই আমরা ইন্ডাস্ট্রিতে যারা আছি সকল পেজ ওনারদেরকে আপনাদের উচিত খুব সুন্দরভাবে আরো বেশি করে উৎসাহিত করা, তাদের সবাইকে বলা যে আপনাদের জন্য আমরা এটা পারছি করতে, তাই না? কারণ এই 20,000 টাকার ড্রেসটাকে 2,000 বা 3,000 টাকায় নিয়ে আসাটা কিন্তু আপু সত্যি কথা বলতে মুখের কথা না। হ্যাঁ, এটা কিন্তু এমন না যে আমি চাইলাম আর পেরে গেলাম। হ্যাঁ, এই জিনিসটা না। নিশ্চয়ই এটার পেছনে অনেক অনেক খাটনির পরে, অনেক অনেক কষ্টের পরেই কিন্তু একটা মানুষ এই জিনিসটা করতে পারছে। তো যখন আপনাদেরকে এই সুবিধাটা আমরা দিচ্ছি, এই জিনিসটা আমরা করে দিচ্ছি, তখন আপনাদেরও উচিত কি আমাদেরকে ইন্সপায়ার করা। বরং ইন্সপায়ার না করে আপনারা উল্টা আরো অনেক কমেন্ট করেন, অনেক কিছু লেখালেখি করেন, আমি কেন এই ড্রেসটা 500 টাকা দিলেও নিতাম না, আপনারা কেন এই কাজ করছেন, কেন আপনারা কপি করছেন, কি দরকার আপনাদের অরিজিনালগুলো কপি করার, হচ্ছে আমাদের অরিজিনালটা সব নষ্ট করে দিলেন। এই টাইপের যে কমেন্টগুলো আপনারা করেন, এগুলো করা থেকে আপু আপনারা বিরত থাকবেন। আমি সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। সত্যি কথা বলতে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার দুই পক্ষ, যাদের দুই পক্ষের কথা বলেন, দুই পক্ষের কাছে আমার কোনো কথা দ্বারা আপনি কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন, ঠিক আছে? আর হচ্ছে আপনারা কন্ট্রোভার্সিটা এড়িয়ে চলেন। সো এখন আমি আমাদের এই ভাইরাল ড্রেসটা দেখাবো। আমি জানি এটা ভীষণ সুন্দর, এটাতে কোনো কিছু বলার নাই। এই ড্রেসটার জন্য আপনারা এমনিই পাগল ছিলেন, এখন তো দেখার পর আরো পাগল হয়ে যাবেন। এটা মানে কি বলবো, এটার কিছু বলার নাই। এটার ফেব্রিকটা হচ্ছে আপু একদম পিওর যে জর্জেট ফেব্রিক থাকে সেটা, একদম পিওর জর্জেট ফেব্রিক। এই ফেব্রিকের মান এবং গুণগত যে জিনিসটা আছে বা কোয়ালিটিটা নিয়ে আমার বেশি কিছু বলা লাগবে না। আমি শুধু একটা কথাই বলবো, এই ড্রেসটা আপনারা পরবেন এবং পরার পরে যখন আপনি ওয়াশ করবেন, ওয়াশের পর যখন রিইউজ করবেন, আপনি তখন বুঝতে পারবেন যে এটা কি ফেব্রিক। হ্যাঁ, তখন আপনি মানে জাস্ট আমাদের জন্য একটু দোয়া করে দিবেন, আর কিছু লাগবে না। যে জোয়া লাইফস্টাইল আমাকে যেটা দিয়েছে, আমি জোয়া লাইফস্টাইলের যে ভার্সনটা পরেছি, এটা কি ছিল এটা আপনি জাস্ট পরার পর বুঝতে পারবেন, আর কিচ্ছু লাগবে না। জর্জেট ফেব্রিক সম্বন্ধে নিশ্চয়ই অতটুকু আইডিয়া আপনার হয়ে যাবে আফটার ইউজ। এর আগে না হইতেই পারে, বাট ইউজ করার পর আপনার এইটা হয়ে যাবে। সো এবার চলে আসি ড্রেসটাতে। তো ড্রেসটা হচ্ছে পুরোটা প্রথমে হচ্ছে জর্জেট ফেব্রিক, পিওর জর্জেট, আর ভিতরে আমরা একটা ইনার অ্যাটাচ করেছি আপু। ইনারটার ফেব্রিকটা হচ্ছে কটন। হ্যাঁ, এবং এটা এমন কটন না যে কটন শ্রিঙ্ক করবে, এটাকে আমরা মাসলিন কটন বলি। মানে এটা একটা ডিফারেন্ট টাইপের কটন, এটাতে কোনো শ্রিঙ্কের কোনো ঝামেলা নেই। অনেক আপুরা ভাবে এটা শ্রিঙ্ক হতে পারে, আমি ভাগে এই কথা বলে দিচ্ছি যে এটাতে শ্রিঙ্কের কোনো ঝামেলা নেই। সো এটা হচ্ছে গিয়ে ভিতরে প্রিন্টেড একটা ফেব্রিক, যেটা কিনা আমরা এই প্যান্টেও রেখেছি, এটা প্রিন্টেড ফেব্রিক দিয়েই করে। এখন অরিজিনালটাতে এটা আলাদা ছিল, স্লিভলেস ছিল। অনেকের জন্য স্লিভলেস হলে কি হয়,
কাপ দেখা যায় বা অনেক কিছু দেখা যায়, সো এর জন্য অনেকের অনেক ঝামেলা হয়। আর এর জন্য আমরা যেটা করেছি, একবার এটাকে অ্যাটাচ করে দিয়েছি, এটা এই পর্যন্ত থাকবে। আমরা ইনারের যে লেন্থ সেটা আমাদের ক্যাপশনে মেপে দিয়ে দিব, আপনি সেটা দেখে নিন, হ্যাঁ, দেখে কেনাকাটা করেন, সমস্যা নাই। আর দেখেন একদম উপর থেকে নিয়ে এগুলা সব হচ্ছে খুবই সুন্দর এবং খুবই নিখুঁত ভাবে এমব্রয়ডারি কাজ করা। আপনি আমাদের এমব্রয়ডারি নিখুঁত কাজটা দেখবেন, শুধু আর কিছু দেখা লাগবে না, শুধু নিখুঁত কাজটা দেখেন যে কিভাবে এমব্রয়ডারি করা হয়েছে, কিভাবে সিকোয়েন্সের ব্যবহার করা হয়েছে। এগুলা পুরোটাতে হচ্ছে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা। স্লিভসের মধ্যে কোনো ইনার অ্যাটাচ নেই, কারণ অরিজিনালটাতেও স্লিভসে কোনো ইনার ছিল না, সেটাতেও ইনার নেই। এই যে দেখেন পুরো হাতটার মধ্যে হচ্ছে আপনার সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি করা। এখন পুরো ড্রেসটাই এমন ভাবে করা থাকবে। আর এই যে সাইডের মধ্যে আপনি পেছনের সহ এই কাজ পাবেন, হ্যাঁ, পেছনের সাইডে এবং নিচে, হ্যাঁ, দুই জায়গাতেই আপনার কাজ আছে। আর সামনে তো অবশ্যই আছে, দেখতেই পাচ্ছেন। এই ড্রেসের লেন্থটাও কিন্তু ভালোই হবে, 48 ইঞ্চি লেন্থ হবে এই ড্রেসের ক্ষেত্রে। আর এবার চলে আসতেছি ড্রেসের প্যান্টটা নিয়ে। হ্যাঁ, প্যান্টটা হচ্ছে প্লাজো আপু, হ্যাঁ, প্যান্ট কিন্তু প্লাজো হবে। প্যান্টের এই জায়গাটার চওড়া হবে হচ্ছে 28 ইঞ্চি। এটা একটা প্লাজো স্টাইলের প্যান্ট। প্যান্টের মেটেরিয়াল হচ্ছে গিয়ে আপনার কটন সিল্ক। আমরা যে কটন সিল্কটা ব্যবহার করি এটা খুবই ভালো মানের একটা কটন সিল্ক, এবং এটার উপর প্রত্যেকটা প্রিন্ট খুব সুন্দরভাবে ফুটে উঠে আপু, হ্যাঁ। সেটা কটন সিল্কের একটা প্যান্ট, এটা কিন্তু কটনের না, কটন সিল্ক, মানে একটা সিল্কি টেক্সচার দিবে আপনাকে, একটা শাইনি একটা লুক দিবে। আর এই পোর্শনটাতে আমরা প্রিন্ট রেখেছি, তার নিচে হচ্ছে আমরা খুব সুন্দর করে একটা এমব্রয়ডার্ড প্যানেল দিয়েছি আপু, হ্যাঁ, যে দেখেন এটা কিন্তু অরিজিনালটাতে আছে এমব্রয়ডার্ড প্যানেল, এটা আমরা রেখেছি। সো এটা একটা প্লাজো প্যান্ট থাকবে, যেটা কিনা আপনার ড্রেসের নিচ দিয়ে দেখা যাবে। আর পুরো ড্রেসটার লুকটা হচ্ছে এটা। এবার দেখেন ড্রেসের কালারটা নিয়ে একটু বলে দেই, যদিও আমরা কালার উল্লেখ করি না, তাও বলি। এটা একটু নুডিশ টাইপের একটা হোয়াইট, মানে এটা ক্রিম কালার বলতে পারেন আপনারা, হ্যাঁ, সব থেকে ভালো হয় এটাকে যদি আমরা ক্রিম কালার বলি। ক্রিম কালারটাই এক্স্যাক্ট কালার এটা, মানে আপনারা অরিজিনালটা যদি মনে করেন যেটা একদম হোয়াইট না, একটু ক্রিমি স্টোন আছে, যেহেতু আমাদের কাছে অরিজিনাল পিসটা ছিল হাতে, সো এর জন্য আমরা কালার টোনটা একদম এক্স্যাক্ট করেই আনতে পেরেছি। এবং হয়তোবা আপনার কাছে মনে হতে পারে এক্স্যাক্ট না, এটা আসলে ক্যামেরার জন্য অনেকের মনে হয়, বাট আমি বলে দিচ্ছি এটা ক্রিমি স্টোনের একটা কালার এবং খুবই সুন্দর লাগবে। এটা যার যার পছন্দ হবে আমি বলবো একটু ঝটপট অর্ডার করবেন আপু, কারণ একে তো হচ্ছে গিয়ে ড্রেসগুলো খুব তাড়াতাড়ি আমরা সোল্ড আউট হই। সো আপনারা যত তাড়াতাড়ি অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা তত তাড়াতাড়ি আপনাদেরকে ডেলিভারি করে দিতে পারবো। এই ড্রেসটার ক্ষেত্রে কিন্তু ব্যাক সাইডেও ইনার অ্যাটাচ করে দেওয়া আছে, হ্যাঁ, ইনার কিন্তু ব্যাকেও অ্যাটাচ করা, সামনেও অ্যাটাচ করা, এটা মাথায় রাখবেন। আর হচ্ছে আমি পুরো সবকিছুর মেজারমেন্ট ক্যাপশনে দিয়ে দিব, সেটা দেখে শুনে আপনারা অর্ডার করবেন। আর যে প্রাইজে এই ড্রেসটা পাচ্ছেন আপনি অরিজিনালের সাথে কম্পেয়ার করলেও আপনি নির্ঘাত এটা বলতে পারবেন যে আপনি বেস্ট জিনিসটা পেয়েছেন, হ্যাঁ, বেস্ট জিনিস পেয়েছেন। আপনি যদি অরিজিনালটা 15,000 টাকা দিয়েও কিনেন, সেটার সাথে কম্পেয়ার করলেও এটা একটা বেস্ট জিনিস আপনি আমাদের কাছ থেকে পাবেন। আমি জাস্ট এতটুকু কথা বলে ভিডিওটা শেষ করব। আশা রাখছি আমি সকল আপুদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছি আপনারা মাথায় রাখবেন এবং এই ড্রেসটা নিয়ে আর কোনো কন্ট্রোভার্সিতে যাবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।